রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আনন্দময়ী মার লীলা কথা যেগুলো তোমাদেরকে বলছিলাম, তোমরা শুনতে থাকো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, সকলের ভালো লাগবে। শুনতে শুনতে ভালো লাগা, আর ভালো লাগতে লাগতে ভালোবাসা, আরও শোনার আগ্রহ জন্মানো। আর কি কি তোমরা শুনতে চাও, কি কি পাঠ তোমাদের ভালো লাগে, সেগুলো আমায় বলো, আমি চেষ্টা করব তোমাদের উপহার দেওয়া। যাই হোক, আর বেশি কথা না গিয়ে যতটা বলেছি তারপর থেকে তোমাদের পাঠ করে শোনাচ্ছি। এখানেও তিনি বলেছেন, ঠিক যেন কিভাবে হইয়া যাইত। এটা সে ঐশ্বরিক শক্তিরই প্রকাশ। তাই হয়তো পণ্ডিত নারায়ণচন্দ্র গোস্বামী বলেছেন, শ্রী শ্রী মা আনন্দময়ী দীক্ষার প্রয়োজন হয় নাই। তিনি জীবরূপে পরিগণিত নন, তাঁর স্বরূপ কখনোই আবৃত নয়। প্রথম সময় হইতে তাঁর আত্মজ্ঞান সর্বতোভাবেই পরিস্ফুট। সমস্ত জীবন সর্বদা তিনি সমহিম্নী প্রতিষ্ঠিত। তার দিব্য জীবনলীলায় সেই সহমহিমায় প্রতিষ্ঠার পূর্ণ প্রকাশ প্রত্যক্ষ হয়েছে। কোনো শিক্ষা কে কাকে দেয়, কোন শিক্ষা কে কাকে দেয়? সত্যি তো, কোনো শিক্ষা কি কাউকে দেয়া যায়? তা নিজের থেকেই এগুলো হয়, তাই না? যিনি চিন্ময় জ্ঞানের প্রকাশ, তার নিকট অলৌকিক জ্ঞানের আবশ্যকতা কতটুকু? তিনি পিতা মাতার ইচ্ছায় বিদ্যালয়ে যেতেন, শিক্ষকদের গুরু বলে মান্য করতেন। এগুলি ছিল তার অপার লীলারই অঙ্গীভূত। বাল্যকালেই নির্মলা মাতার মধ্যে অতীন্দ্রিয় শক্তির পরিচয় পাওয়া যেত। একবার মোক্ষদা সুন্দরী বৈশাখী পূজার আয়োজন করেছিলেন, তখন তার পাশে নির্মলা মাতা উপস্থিত ছিলেন। তিনি হঠাৎ বলে উঠলেন, মা, এই পুজোতে তো পাকা আমের প্রয়োজন হয়, কই আমাদের তো পাকা আম নেই। মোক্ষদা সুন্দরী উত্তর করলেন, আমাদের কি আম বাগান আছে? আম না হলে আমাদের পুজো হবে? তখন নির্মলা মাতা বললেন, মা, আমি কি পাড়ায় আম বাগানে একটু যাব? পাড়ায় আম বাগান থাকলে ছোটরা যেরকম যেতে চায় না, ঠিক সেরকম। মা, আমি কি আম বাগানে যাব? তখন তিনি বললেন, না না, অপরের গাছে হাত দিয়ে কোনো কাজ নেই। মায়েরা যেরকম আর কি বলে থাকেন, আমাদের যা আছে তাই দিয়ে পুজো করব। এইভাবে মোক্ষদা সুন্দরী তাকে নিষেধ করলেন। তবে যাই, গাছের তলায় যদি দুটো আম পড়ে থাকি তাই নিয়ে আসি। একথা বলে নির্মলা মাতা সেখান থেকে ছুটে চলে গেলেন। তিনি যাওয়া আসার পথে গতকাল দেখেছিলেন বাগানের একটা গাছের ডালে দুটো আম পেকে রয়েছে। তিনি সেখানে ছুটে গিয়েই দেখলেন আম দুটি গাছের তলায় পড়ে রয়েছে। তখন তিনি সেই সুপক্ক দেবভোগ্য আম দুটি নিয়ে ছুটে চলে এলেন। মোক্ষদা সুন্দরী তখন ভাবলেন, ও দুটো আমের কথা বলল, আর ঠিক দুটো আমই নিয়ে এলো। তাই তিনি তাকে বললেন, কি রে, আম দুটো গাছ থেকে পেরে আনিসনি তো? তা কেন মা, আমি যে ভাবলাম তেমনই দেখি আম দুটো গাছের তলায় পড়ে আছে। নির্মলা মাতা সরল অন্তঃকরণে জবাব দিলেন। তখন মোক্ষদা সুন্দরী বিস্মিত হয়ে ভাবলেন, কোন মেয়ে আমাদের এই নির্মলা, একে আমি চিনতেও পারি না। সে সময় তার মনে উদয় হলো সেই মহাত্মার কথাগুলি। একে গৃহে বেঁধে রাখতে পারবো? একে গৃহে বেঁধে রাখতে পারবে না? তাই তার প্রাণটি কেঁপে উঠল। মানে উনি মনে মনে ভাবছেন, মায়ের মনে যা হয় আর কি, যে এই মেয়েকে তো আমি কোনোদিনও ঘরে বেঁধে রাখতে পারবো না। তাই মনে করে তার মন বিচলিত হলো। তার প্রাণটি কেঁপে উঠল। নির্মলা মাতার এই শক্তিকে অতীন্দ্রিয় শক্তি বা দৈব শক্তি ছাড়া আর কি বলিতে পারি। পরবর্তীকালে আমরা দেখতে পাবো শ্রী শ্রী আনন্দময়ী মাতার জীবনে এরকম ঘটনা অরহ ঘটত। প্রতিনিয়ত তার জীবনে এরকম ঘটনা, অলৌকিক ঘটনা প্রচুর ঘটেছে। যাই হোক, আমরা পাঠের মাধ্যমে সেটা আমরা আর আলোচনা করছি বা শুনছি বা পড়ছি, যাই বলো না কেন। কর্তার ইচ্ছায় যেমন কর্ম, তেমনি তার ইচ্ছায় সব কিছুর সমাধানও ঘটত। এখন আমরা নির্মলা মাতার ছোটবেলায় ছোট একটি ঘটনার কথা বলবো, যা তার পরবর্তী জীবনে যে কত বড় হয়ে দেখা দিয়েছিল তা পরিমাপ করা যায় না।
একদিন সন্ধ্যাদীপ জেলে ভক্তিমতী মোক্ষদা সুন্দরী তার আদরের কন্যাকে ডেকে বললেন, ওরে ও নির্মলা, তাড়াতাড়ি ছুটে আয়, ঠাকুর প্রণাম করে যা। নির্মলা মাথা কাছে আসতেই তিনি এবার তাকে বললেন, গড় হয়ে প্রণাম কর। আরে বল, হে ঠাকুর, তুমি আমার সব মঙ্গল করো। একান্ত বাধ্য মেয়ের মতো নির্মলা মাতা ঠাকুরকে প্রণাম করলেন এবং তার উদ্দেশ্যে বললেন, সরি একান্ত বাধ্য মেয়ের মতো নির্মলা মাতা ঠাকুরকে প্রণাম করলেন এবং তার উদ্দেশ্যে বললেন, হে ঠাকুর, তোমার যাতে আনন্দ হয় সেটাই তুমি করো মা। মানুষ সাধারণত লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে সন্ধ্যার প্রদীপ জ্বেলে থাকেন। নির্মলা মাতা সেই লক্ষ্মী দেবীর কাছে কোনো ধন দৌলত প্রার্থনা করলেন না। তিনি কি প্রার্থনা করলেন না, নিজের জন্য মঙ্গল কামনা করলেনও না। তিনি শুধু আনন্দের দান গ্রহণ করতে চাইলেন। অর্থাৎ এই অল্প বয়সে তার কাছে আনন্দ বস্তুটাকে মুখ্য বলে মনে হয়েছে। এইভাবেই তিনি একদিন শ্রী শ্রী আনন্দময়ী মা রূপে পরিচিত হয়েছিলেন। আজ এই পর্যন্ত বললাম বন্ধুরা, আজ এই পর্যন্ত পাঠ করলাম। তোমরা শুনতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ বন্ধুরা, সকলে শুনতে শুনতে একটা লাইক করো, কিছু একটা কমেন্ট করো, ভালো লাগবে। আর কি শুনতে ইচ্ছে করে সেগুলোও জানিও। আর তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, হ্যাঁ পাশে থাকো। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।